হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক প্রিয় ও বিশ্বস্ত নবী। জীবনের শেষ বয়সে আল্লাহ তায়ালা তাকে একটি কন্যাসন্তানের বদলে এক অত্যন্ত গুণী ও বাধ্য ছেলে দান করেন, যার নাম ছিল হজরত ইসমাইল আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম তার এই সন্তানকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন। একদিন রাতে হজরত ইব্রাহিম স্বপ্নে দেখলেন আল্লাহ তায়ালা তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করার নির্দেশ দিচ্ছেন। পরপর ৩ রাত তিনি একই স্বপ্ন দেখলেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং মহান আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। আর তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার একমাত্র আদরের সন্তান ইসমাইল। আল্লাহর আদেশের সামনে হজরত ইব্রাহিম নিজের পিতৃস্নেহকে বিসর্জন দিলেন। তিনি কোনো দ্বিধা না করে তার বালক পুত্র হজরত ইসমাইলের কাছে গেলেন এবং বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো, এই বিষয়ে তোমার মতামত কি? পিতার মুখে এই কঠিন কথা শুনেও কিশোর হজরত ইসমাইল বিন্দুমাত্র ভয় পেলেন না। বরং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস নিয়ে তিনি উত্তর দিলেন, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন গে। পিতা ও পুত্রের এমন অভূতপূর্ব আত্মসমর্পণ দেখে ফেরেশতারাও স্তম্ভিত হয়ে গেলেন। হজরত ইব্রাহিম তার প্রিয় পুত্রকে নিয়ে মিনার প্রান্তরে গেলেন। জবেহ করার সময় যেন সন্তানের চেহারার দিকে তাকিয়ে পিতার মন দুর্বল না হয়ে যায়, তাই তিনি নিজের চোখে কাপড় বেঁধে নিলেন এবং পুত্রের গলায় ছুরি চালালেন। ঠিক তখনই আল্লাহর কুদরতে এক অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহ তায়ালা হজরত জিবরাইল আলাইহিসসালাম কে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে দ্রুত পাঠিয়ে দিলেন। হজরত জিবরাইল চোখের পলকে ইসমাইলকে সরিয়ে সেই জায়গায় দুম্বাটিকে শুইয়ে দিলেন। হজরত ইব্রাহিম চোখের কাপড় খুলে দেখলেন তার ছুরি দ্বারা দুম্বাটি কোরবানি হয়ে গেছে এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল পাশে অক্ষত অবস্থায় হাসিমুখে দাঁড়িয়ে আছে। আল্লাহ তায়ালা হজরত ইব্রাহিম এর এই মহান ত্যাগ কবুল করলেন এবং ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যি করে দেখিয়েছ। পিতা পুত্রের এই চরম আত্মত্যাগের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আল্লাহ তায়ালা কিয়ামত পর্যন্ত সামর্থ্যবান মুসলমানদের উপর কোরবানি করা ওয়াজিব বা আবশ্যক করে দিয়েছেন। গল্পের শিক্ষা: কোরবানি মানে কেবল পশু জবাই করা বা রক্ত মাংসের লড়াকু উৎসব নয়। কোরবানির আসল অর্থ হল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার, স্বার্থ এবং সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করার মানসিকতা তৈরি করা। আল্লাহ মানুষের অন্তরের তাকওয়া ও নিয়ত দেখেন।